আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ছোলার ডাল। প্রতিটি ট্র্যাডিশনাল খাবারই তার নিজস্ব একটা বিশেষত্ব থাকে, আর সবকিছু মাথায় রেখে আজকের এই ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি নিয়েছি আমি চট্টগ্রামের একজন নামকরা বাবুর্চি থেকে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন রান্নাটা শুরু করি। মেজবানি ছোলার ডাল রান্নার জন্য প্রথমে আমরা ছোলার ডালের প্রিপারেশনটা করে নেব। এখানে আমি হাফ কেজি ছোলার ডাল নিয়েছি, আর এটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আর দেখুন, ভিজিয়ে রাখার ফলে এটা ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে, আর এটা আমাদের সেদ্ধ হতেও খুব সুবিধা হবে। এখন আমরা ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এইভাবে একটু চটকে চটকে খুব ভালোভাবে 3-4 বার পানি চেঞ্জ করে এটা আমি ধুয়ে নিচ্ছি। ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর আমি এখন এটা সেদ্ধ দিয়ে দিচ্ছি। আর সেদ্ধর জন্য এখানে পানি দিতে হবে, যেন ডালগুলো সেদ্ধ হয়ে যায়, সেই সাথে পানিটাও শুকিয়ে যায়। আর যদি পানি থেকেও যায় তাও কোনো সমস্যা নেই, এটা আমরা পরবর্তীতে রান্নার সময় ইউজ করব। আর দিচ্ছি এখানে আমি 5-6টা কাঁচামরিচ। আর ঢাকনা দিয়ে সেদ্ধ করবো এটা আমরা 70 থেকে 80%-এর মতো। এটা পুরোপুরি এটা আমরা সেদ্ধ করে ফেলবো না, এটা 70% থেকে 80% সেদ্ধ হওয়ার পর এটা আমি নামিয়ে নিচ্ছি। এরই মাঝে চলুন আমরা মাংসের প্রিপারেশনটা করে নিচ্ছি। ছোলার ডাল রান্নার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ হাড় চর্বি সহ মাংস নিয়েছি এখানে। আর সাধারণত মেজবানি ছোলার ডালটা রান্না করা হয় নলার হাড় দিয়ে। আমরা বাসা বাড়িতে রান্না করছি, তাই আমি এভাবেই নিয়েছি। আর এখানেও চেষ্টা করবেন যেন হাড়ের পরিমাণটা একটু বেশি থাকে। চলুন আমরা এটা কেটে নিচ্ছি। আর এই মাংসটা একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। এতে ছোলার ডালের সাথে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আমি সবগুলো মাংসই কেটে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু আমি বেশ খানিকটা চর্বিও নিয়েছি। আর অরিজিনাল টেস্ট পেতে হলে আপনাকে এভাবে হাড় চর্বির পরিমাণটা একটু বেশি নিতে হবে। এখন এটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিব। এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে দিচ্ছি। আর এরই মাঝে চলুন আমরা মশলাটা রেডি করে নিচ্ছি। মেজবানি মাংস অথবা মেজবানি ছোলার ডাল মানে বিভিন্ন মশলার সমাহার। এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ আস্ত ধনিয়া, আর সেই সাথে যাচ্ছে 1.5 চা চামচ আস্ত জিরা। আর এখানে নিয়েছি আমি 1/2 চা চামচ মিষ্টি জিরা, এটাকে অনেকে মরিও বলে। আর এখানে নিয়েছি ছোট ছোট 3 থেকে 4 টুকরো দারচিনি। 7-8টি নিয়েছি আমি এখানে সবুজ এলাচ। 1 চা চামচ নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো। আর এখানে নিয়েছি 7 থেকে 8টি লং। আর এটা হচ্ছে জয়ত্রী। আর এই জয়ত্রী থেকে আমি একটা পুরো ফুলটাই নিয়েছি। আর এটার স্মেলটা অনেক বেশি কড়া, সেজন্য এর চেয়ে বেশি আর দিবেন না। জায়ফল, আর এটা একটা বড় সাইজের জায়ফল থেকে আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি। আর এখানে নিয়েছি আমি 1 চা চামচ রাঁধুনি। এটা রাঁধুনি ব্র্যান্ডের কোনো রাঁধুনি মশলা না, এই মশলাটার নামে রাঁধুনি। এটা বড় বড় মুদি দোকানগুলোতে আপনারা পেয়ে যাবেন, রাঁধুনি বলে ওনারা দিয়ে দিবে। আর মেজবানি মাংস অথবা ছোলার ডাল যাই রান্না করুন না কেন, আপনাকে অরিজিনাল টেস্ট পেতে হলে এই রাঁধুনি ইউজ করতেই হবে। আর মশলার কালারটা যেন ভালো আসে, সেই জন্য আমি এখানে একটা শুকনো মরিচ ইউজ করছি। এখন এই মশলাগুলো আমরা এই মশলাগুলোকে আমি না ভেজে এখন আমি গুঁড়ো করে নেব। আর লাগছে এখানে আমাদের সরিষা। এখানে আমি 1.5 টেবিল চামচ সরিষাকে ভিজিয়ে রেখেছি। আর সেই সাথে নিয়েছি আমি কাঠবাদাম। এখানে আমি 20 থেকে 25টা কাঠবাদাম ভিজিয়ে রেখেছি। আমি এখন একসাথে সবগুলো পেস্ট করে নিব। মশলা গুঁড়ো করতে করতে দেখুন এরই মাঝে আমাদের ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে। আর এই ডালটা এর চেয়ে বেশি আর সেদ্ধ করা যাবে না। চাপ দিলে দেখবেন এটা একদম গলে যাচ্ছে না, মাঝখানে একটা শক্ত শক্ত একটা অংশ আছে। এই অবস্থায় এটা আমাদের নামিয়ে নিতে হবে। আর দেখেন এখানে কিন্তু অনেকগুলো পানি রয়ে গিয়েছে, সেজন্য আমাদের ডাল থেকে পানিটা সেপারেট করতে হবে। কারণ গরম পানির মধ্যে যদি ডালটা থাকে, ডালটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। আমি এবার একটা ছাঁকনি দিয়ে ডালটা আলাদা করে নিচ্ছি। আর রান্নার সময় আমরা পানিটা ইউজ করব, এই পানিটা কিন্তু আমরা ফেলে দেব না। মাংসটা রান্নার শুরুর আগে আমরা কিছু পেঁয়াজ কেটে নিচ্ছি। ছোলার ডালটা আমি যে প্যানে রান্না করবো সরাসরি আমি সেই প্যানে মাংসগুলো নিয়ে নিয়েছি।
আর সেই সাথে প্রথমে দিয়ে দিচ্ছি আমি কিছু তেজপাতা। এখানে আমি 4টা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। আর সেই সাথে যাচ্ছে 5 থেকে 6টা আস্ত এলাচি, 3 থেকে 4 টুকরো ছোট ছোট দারুচিনি অ্যাড করছি। আর দিচ্ছি 5-6টা লং, দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ বাটা। এখানে চাইলে গুঁড়ো মরিচটা ইউজ করা যাবে। আর ঝালটা নিজেদের পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আর এটা হচ্ছে আমরা যে সরিষার বাদাম নিয়েছি সেটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি, এটা পুরোটাই দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা। আর দিয়ে দিচ্ছি এখানে আমাদের গুঁড়ো করে না মশলাটা, পুরোটাই দিয়ে দিচ্ছে। আর সবশেষে দিচ্ছি লবণ। আর অবশ্যই মনে করে লবণটা দিবেন, এত মশলার ভিড়ে দেখবেন হয়তো লবণ দিতেই ভুলে গেছেন, এতে রান্নার টেস্টটাই চলে যাবে। আর সবশেষে দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর এই সরিষার তেলটা আমরা নিজেরাই ভাঙাই গরুর ঘানিতে, কারো যদি প্রয়োজন হয় আমাদেরকে জানাতে পারেন। আর এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি। আর আপনার অথেন্টিক টেস্ট পেতে হলে আপনাকে সরিষার তেলটা ইউজ করতে হবে। তবে কারো হাতের কাছে যদি সরিষার তেল না থাকে সেক্ষেত্রে সয়াবিন তেল ইউজ করতে পারবেন। এখন আমি সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ট্রেডিশনাল ওয়েতে দেখবেন যে কোনো খাবারকে হাত দিয়ে এটা মেখে নেয়। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে আমি যে গরুর মাংস দিয়ে করছি, ট্রেডিশনাল ওয়েতে কিন্তু গরুর হাড় দিয়ে করা হয়। তবে আপনাদের হাতের কাছে যদি গরুর মাংস না থাকে বা না খান, সেক্ষেত্রে আপনারা খাসি অথবা মুরগি দিয়েও করতে পারবেন। আর রেশিওটা হচ্ছে মাংসে, আর যদি ডালের রেশিওটা যদি বলি সেক্ষেত্রে ডাল যতটুকু নেবেন তার ডাবল নেবেন মাংস। এখানে আমি হাফ কেজি ডালের জন্য 1 কেজি পরিমাণ মাংস অ্যাড করেছি। আমি মশলা আর মাংস খুব ভালোভাবে মেখে নিয়েছি। এটা আমাদের ম্যারিনেট করতে হবে না, এটা আমি এখন সরাসরি চুলে দিয়ে দিব। আমি সরাসরি মাংসের পাতিলটা চুলে দিয়ে দিয়েছি আর চুলাটাও ধরিয়ে দিয়েছি। এখন রান্না করবো আমি 5 মিনিট ঢাকনা দিয়ে, এতে করে মাংস থেকে অনেকগুলো পানি বের হয়ে যাবে। 5 মিনিট রান্না করার পর আমি এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখুন 5 মিনিটের মধ্যে কিন্তু এর থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচকে মিডিয়ামে রেখে এটা আমি কষিয়ে নিব খুব ভালোভাবে। এই পর্যায়ে আমি ঢাকনা ইউজ করব না, ঢাকনা ছাড়া এটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আপনার মাংস যত ভালোভাবে কষাবেন মাংসের টেস্টটা তত বেশি ভালো আসবে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল আমি সেই পানি দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মাংসটাতে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এটা তার মানে খুব ভালোভাবে কষানো হয়েছে। এই পর্যায়ে আমি অ্যাড করছি 1 কাপ গরম পানি। এখানে কোনোভাবেই ঠান্ডা পানিটা ইউজ করবেন না, এতে করে মাংসর টেস্টটাই নষ্ট হয়ে যায়। যে কোনো খাবারে অবশ্যই আমি দেখাই যে গরম পানিটা ইউজ করতে, এতে করে মাংসের স্বাদও ঠিক থাকে আর সেই সাথে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়। আর এখানে 1 কাপের বেশি পানির প্রয়োজন পড়বে না, 1 কাপেই মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখন আমি ঢাকনা দিয়ে রান্না করবো 20 থেকে 25 মিনিট। এর মাঝে আমাদের মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আমি 2-3 বার এটা নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। 20 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আর এর মাঝে কিন্তু আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন 20 মিনিটের মধ্যে কিন্তু আমাদের মাংসটা প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে আর এর থেকে তেলটাও বের হয়ে আসছে। আর মাংসটা যখন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমাদের 80% মতো সেদ্ধ করে নেওয়া ডালটা। এখন ডাল আর মাংস কিছুক্ষণ কষিয়ে নিব। ডাল আর মাংস 2 থেকে 3 মিনিট আমি কষিয়ে নিয়েছি, এতে করে ডালের মধ্যে মশলাটা খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা যে ডাল সেদ্ধ করেছিলাম, যে পানিটা রয়ে গিয়েছিল আমি এই বাকি পানিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা এখানে আর কোনো এক্সট্রা পানি ইউজ করতে হবে না, আমাদের ডালের পানিতে রান্নাটা হয়ে যাবে। আর দিচ্ছি এখানে আমি লবণ। আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি ডাল সেদ্ধ করতে কোনো প্রকার লবণ অ্যাড করিনি, এই কারণে আমি এখানে ডালের জন্য লবণ দিয়ে দিয়েছি। এখন আমি রান্না করব ডালটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এরই মাঝে আমাদের ডালটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এখন আমাদের ডালটা প্রায় হয়ে গেছে। আর এই ডালটার স্বাদ আরো দ্বিগুণ করার জন্য আমি এর মধ্যে একটা বাগার দিব। আচ্ছা, আপনাদের অঞ্চলে এই বাগারকে কে কি বলেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর বাগার দেওয়ার জন্য চুলে একটা আমি কড়াই দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1/4 কাপ সরিষার তেল।
তেলটা যখন একটু গরম হয়ে যাবে এর মধ্যে 3টা আমি আস্ত শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। ট্রেডিশনালি কিন্তু এই শুধু মরিচ আর তেলের ফোড়নটাই ডালের মধ্যে ইউজ করে, তবে আমি এর স্বাদটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করব। আপনারা অবশ্যই একবার এভাবে রান্না করে দেখবেন, এতে এই ডালটা খেতে অনেক বেশি মজা লাগে। এখন আমরা এই পেঁয়াজটা বেরেস্তা কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ আর মরিচ যখন এরকম লালচে বর্ণ হয়ে যাবে আমি ডালের মধ্যে এই পেঁয়াজ মরিচগুলো দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি এখানে আমি 1 চা চামচ মশলা, আর এই মশলাটা আমরা যে গুঁড়ো করেছিলাম সেখান থেকে আমি 1 চা চামচ উঠিয়ে রেখেছি, এটা এই পর্যায়ে আমি অ্যাড করছি, এতে করে খুব সুন্দর একটা গ্রান আসবে। আর দিচ্ছি 5-6টা আস্ত কাঁচামরিচ, এতে করে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার আসবে, এতে কোনো ঝাল হবে না। আর এখন আমি ঢাকনা দিয়ে চুলার আজকে একদম লোতে করে রেখে দিব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমি একবারের জন্য ঢাকনাটা উঠাবো না, আমার বাগার কাঁচামরিচের ফ্লেভার মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে এখানে অ্যাড হবে। ফিরে আসছি 10 মিনিট পর, আমি 10 মিনিট পর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আমি লো আঁচে চুলায় 10 মিনিট এটা বসিয়ে রেখেছি, আর চুলাটা বন্ধ করে আমি আরও 5 মিনিট চুলার উপরে রেখে দিয়েছি। আর এই 15 মিনিটের মধ্যে আমি একবারের জন্য ঢাকনাটা খুলিনি। কি সুন্দর একটা গ্রান বেরিয়েছে, আর কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা ইয়াম্মি হয়েছে। এখন আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা কেমন এসেছে। ঝোলটা দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি, আর গ্রানটা চমৎকার। আপনি অথেন্টিক স্বাদ পেতে হলে আমি যে স্টেপগুলো করেছি প্রতিটি স্টেপ যদি ফলো করেন ইনশাল্লাহ আপনারা অরিজিনাল মেজবানি টেস্ট পাবেন। আমাদের ফাটাফাটি স্বাদের মেজবানি ছোলার ডাল। আর আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাস্টমার রেসিপির সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।